ভালোই তো লাগতেছে রে, ফিট দিল ঘুরাও শার্ট, টেডি শার্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম তামিম হাসান খান। ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 63। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আমি ঝিনাইদহে আছি। তো ঝিনাইদহে আজকে একটা অনেক বড় নাম করা একটা পার্ক আছে, যেটা অনেক বাংলাদেশের ভিতরে নাম করা। তো আমরা ওই পার্কটা যাব, আমি, রাহুল আর রাহুলের একটা ফ্রেন্ড রাইনুল নাম করা। তো রাইনুল আসবে, দেন আমরা রিক্সায় উঠে তো ওইটাই যাব। তো রাইনুল আসা পর্যন্ত অপেক্ষা করি। তো গাইস, এই দুই মকলেশ, রাহুল আর এই যে রাইনুল। গজব বেইজ্জতি है। আর এই যে ড্রিম ভ্যালি পার্ক, তো এটা মেইন গেট আর সামনের গেট। তো আমরা এখন ঢুকবো, ফার্স্টে টিকিট কিনতে হবে। রাহুলের শার্টে টেডি লাগানো দরকার। রাহুল তোর এখানে একটা, ওর এখানে একটা, বিশ্বাসে তো সানগ্লাস আর একটা। তো গাইজ, রাহুল এখানে টিকিট কাটতেছে। তো আমরা 3 জন রয়েছি, তো 3টা টিকিট কাটবে। এক একটা টিকিট 60 টাকা করে। ঈদের পরের দিন আসতে হবে, সেগুলো অন থাকতো, ভিডিও করে মজা পাবে। আচ্ছা, আমি তো গাইজ, এগুলা আসলে অন থাকে সবসময়, কিন্তু এখন ওইরকম ভিড় টিড় নাই। ঈদের সময় আরো বেশি চলে। তো আরো এখন অনেক গরম পড়তেছে, তো যার কারণে এখন হয়তো বা কেউ ঘুরতে ঘুরতে আসেও না ওইরকম। তো এগুলো এর কারণে বন্ধ রয়েছে। তো যখন আবার মানে পিকনিকের সময় হয়, এখানে পিকনিক করতে আসে বাইরের জেলা থেকে পিকনিক আসে, তখন এগুলো অনটন থাকে। তো তখন আরো বেশি সুন্দর লাগে জায়গাটা। রাইনুল আর রাহুল উঠবি নাকি রে? ঘরে উঠি, আমি উঠাবো। তোরা কি বড়? তোমরা কি বড়? এই কারণে তো বলতেছি কলেজে পড়ি। তুই পড়াশোনা করিস? আমি তো জানতাম না তুই পড়াশোনা করিস। গাইজ, এটা ট্রেনই তো না, ট্রেন না রে এটা। মাথা ঘুরে আমার ছোটবেলা। ঠান্ডা কিছু খাবা, খাইলে খাইতে পারো। কি খাবি? কি খাওয়াবা তাই বলো। ভালোই তো লাগতেছে রে, মেহমানসের মতো লাগতেছে। রাইনুল বেশি সুন্দর লাগতেছে। দুইটা মেয়ের মধ্যে আমার ছেলে মনে হইতেছে, বিশ্বাস কর ভাই, মজা আয়া।
আর গাইজ এটা হলো পার্কের ভিতরে আপনার রেস্টুরেন্ট মতো, এখানে সবাই বাইরে থেকে আসলে হালকা পাতলা খাওয়া দাওয়া করে। তো রাহুল এখন আমাদেরকে ট্রিট দিবে। কি ট্রিট দিবি রে? কি খাওয়াবি? কি খাওয়াবি? যা খাওয়াস তুই, খুশি আছি, যা খাওয়াস তাই খাবো। আগে পানি জাতীয় ইচ্ছা। এখন কথা হলো ইয়ে উঠবি, এখন কি বোটে উঠবি? বোটে ওঠার সময় তো গাইজ এই রাহুল আমাদের আইসক্রিম ট্রিট দিল। তো চল বোটে উঠি। এটা যে রেস্টুরেন্টের প্লেস, এখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করে। ফুচকা এটা না, এটা সরি, এটা ফুচকার জন্য। আর ওই সাইডে কসমেটিক্স বা মেলা টাইপের সব বসছে সব। তো গাইজ আমরা টিকিট কিনলাম, 3 জন 150 টাকা, 50 টাকা করে এই যে টিকিট, প্রত্যেকটা টিকিট 50 টাকা করে। তো এখন আমরা বোটে উঠবো। তো পার হলো 20 মিনিট টাইম, 20 মিনিট ঘুরতে পারবো আমরা বোটে। ওটা খোলা না, সমস্যা সমস্যা লিটা আছে, বৃষ্টি খোলা না। ওদিক চলে এখন দিকে ঘুরে থাকে। হ্যাঁ ঠিক আছে গাইস, দেখেন আমাদের তামিম রাইড করছে। আমরা ঘুরবো, ওইটা ঘুরাও। কি জোরে চালাচ্ছে। ভাই তোমরা দেখুন একদিকে যাও। কেউ সালা জীবন সঙ্গী, জীবন সঙ্গী। জামিকো এই যাচ্ছে। আমি তোর চিনি না, আমি তোর চিনি। এটা কান দে, এটা কান দে। কোন পাশে জায়গা রাখবো? এই পাশে জায়গা রাখবো। ছবির যদি ভুল ধরে হতে না কি করা উচিত? আমি একদম ক্যামেরা দিকে
अरे पूरा ही ना अरे राइनुल তোমার কথাই দেখে মনে করছি बड़ा हरामी हो बेटा। এই যে গাইজ আমাদের সে ট্রেন্ডিং চলতেছে যে শার্ট, টেডি শার্ট, যেটা আমি রাহুলকে আর রাইনুকে পরাইতে চাইছিলাম, সেই শার্ট, সেই টেডি শার্ট এই ভাইরা পরে আসছে। রে ভাইয়া কয় ভাইয়া তাই কও এই যে ভাইয়া এ তোমার টেডি শার্ট কত নিয়েছে? শার্টটা কত? তোমাদের দোকানের শার্ট কত পাইকারি রেট কত ভাইয়া? পাইকারি রেট কত? রাহুলকে ওর একটা কিনা দিব, বলো না কত করে ভাইয়া? ভালো কথা আমি ঘুরি কই এ ভাইয়া বলো কত করে শার্ট? ওর একটা কিনা দিব। আলহামদুলিল্লাহ 900 টাকা, 500। আচ্ছা ধন্যবাদ। So beautiful, so elegant, just looking like wow. গায়ে না কি অবস্থা আল্লাহ, আমার ঠিক তত ঠিক থাকবে, তুমি মানুষ মেকআপ কত কিছু নাই, আসতে আসার সময় দেখলাম না। আসলেই রোদে মুখ লাল হয়ে এমনি কালো মানুষ, আর একদম কি অবস্থা আল্লাহ। সুইমিং পুলে ঢুকতে দিব না টিকিট ছাড়া? টিকিট দাও তো গাইজ এটা সুইমিং পুল, বাট এটা ঢুকতে গেলে এখন টিকিট লাগবে 200 টাকা, আর টাইমও নাই। টাইম থেকে সকালবেলা আসলে সুইমিং পুলে ঢোকা যায়। বড় করে দেখাই, তো গাইজ যদি টাইম থাকতো বা সকালে আসতাম তাহলে আপনাকে সুইমিং পুলে দেখাইতে পারতাম। বাট এখন টাইমও নাই, বাসায়ও তাড়াতাড়ি যাইতে হবে, আর এখন সুইমিং পুলে ঢুকতেও দিবে না, মেবি টিকিটের টাইম শেষ। সকালবেলা আসতে ভালো হইতো, তাহলে আপনার সুইমিং পুলে ঢুকতে পারতাম। ঢুকতে দিব টিকিট ছাড়া? এখানে আপনার স্পিড বোট চালায়। স্পিড বোট কই এখন? আপাতত স্পিড বোট অফ করছে। মাগরিবের আজানের আগে যাবো না। সম্পূর্ণ নিতে পারবি না, রোলার কোস্টার উঠবি না? চলো আমি ব্যাগের মধ্যে ঢুকা দিয়ে কিছু দিতে পারবো না। ঢুকা এখানে আম গাছ, শুধু আম গাছ, মনে হচ্ছে আম গাছের বাগানের ভিতরে আসছে আমরা। এই যে গাইজ এটা সুইমিং পুলের গেট, টিকিট কাউন্টার এটা। আপনারা এখনো যারা উপর আছেন সুইমিং করতে যান, আর
এর আগের বার যখন আসছিলাম তখন এটা ছিল না, এটা আবার নতুন স্পেস বাড়াইছে এটার। আমি এখানে আপনার এবার দিয়ে মোট 3 বার আসলাম। জায়গাটা সুন্দর বানাইছে। আর ওইখানে পিকনিকের কনসার্ট হয়, যেখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্কুল থেকে কনসার্ট আসে, তখন এই যে এখানে পিকনিকের কনসার্ট হয়। ঈদের সময় এখানে বিভিন্ন কনসার্ট হয়েছে, তখন আরো বেশি সুন্দর লাগে। আমার ইচ্ছা ছিল আমি ঈদের সময় আসবো, বাট ঈদের সময় আসতে পারি নাই, সময় পাই নাই। তো এখন ফ্রি ছিলাম, তো যার কারণে এখন আসা হয়েছে। আর এখন অতিরিক্ত গরম পড়তেছে, তো যার কারণে এখন ভিড় হয় না এরকম। তাছাড়া বিকালবেলা আপনার কাপল আসে, ফ্যামিলি আসে, ঘুরতে আসে, বাচ্চা টাচ্চা বা স্কুল কলেজ থেকেও আপনার পিকনিক আসে, তো ভালো মোটামুটি ভালোই ভিড় হয়। কিন্তু এখন অতিরিক্ত গরমের কারণে হয়তো আর স্কুল কলেজ বন্ধ, তো যার কারণে এখন ওইরকম মানুষ লোকজন নাই। ঠান্ডাতে তোমরা মজা খেতে পারো। না তুই কত লোক রাখছিস আমার জন্য? একটু মুখ লাগে ফেলেছি। আরাম দাদা, এটা কোনো কাজ করে রাইনুল? এটা কোনো কাজ না, এটা ঠান্ডাতে সমস্যা। আমার ঠান্ডার সমস্যা লাগে, আমি তোরে বলছি আমি ঠান্ডায় মরে যাই, তো তোর কি? দেখেন 1/2 লিটার একটা মেরিন্ডা, অবশ্য মেরিন্ডা আমি খাই না, আপনার ইসরায়েলের কারণে আমি খাই না, কিন্তু বাট এই গরমের মধ্যে 2-1 ঢোক তো খাওয়া যায়। আমার একটুও দিল না, আমার ঠান্ডার সমস্যা, তো যার কারণে আমার তুই এত ভালোবাসিস আমারে। অবশ্যই গোড়ার ডিম বাসো, কামের সময় তো বাসো না। আরে কেনা কে চাতে হো? তো গাইস এমনি আমি মেরিন্ডা খাই না, কারণ আগে আমার ফেভারিট ছিল মেরিন্ডা, বাট এখন খাই না, আপনার ইসরায়েলের তৈরি, তো যার কারণে এখন আমি খাই না মেরিন্ডা। তারপর সেভেন আপ কোনোটাই খাই না। আর কোকাকোলা তো রোনালদোর কারণে আগে বাদ দেওয়া হয়েছিল। আপনারাও ট্রাই করেন সেভেন আপ কোকাকোলা এগুলা খাওয়া বন্ধ করার জন্য। মজো তো মানে কোনো কিছুই ট্রুলি বলতে গেলে কোনো কিছুই শরীর আমাদের, আমরা যারা স্পোর্টস পারসন, এগুলো কারোর জন্যই ভালো না। রোনালদোর আগে বলছে কোকাকোলা, পেপসি, কারোর জন্য স্বাস্থ্যকর না। তোমাদের জন্য যায়, কিন্তু আমার জন্য অস্বাস্থ্যকর। বাট আমি আগে সত্যি কথা বলতে গেলে আমি আগে মেরিন্ডা, ফান্টা এটা খাইতাম অনেক, কিন্তু কোকাকোলা খাইতাম না। রোনালদো না করার পর কোকাকোলা, পেপসি এগুলো খাইতাম না, বাট মেরিন্ডাটা খাইতাম। কিন্তু যখন আবার ইসরায়েলে এরকম শুনলাম যে ইসরায়েলে তৈরি, তখন থেকে আবার বাদ দিয়ে দিয়েছিলাম মেরিন্ডা খাওয়া। এখানে আবার নতুন করে এটা কি বানাইতেছে রে? পিকনিক স্পোর্টস, ওইখানকার মতোই না, ওইটার মতো পিকনিক স্পোর্টস বানাইতেছে। স্পোর্টস যায় আসলে পার্কটা আমার বিশাল বড় পার্ক, ড্রোন থাকলে ভালো মতো ঘুরে দেখান যেত। একটা ড্রোন যদি থাকতো আমার কাছে, তাহলে আপনাকে আরো ভালো মতো ঘুরিয়া দেখাতে পারতাম। ও বিকাল হয়ে যেতে আমার সবকিছু অন করে দেয়।
তার মানে এমন সময় মানুষ লোকজন ছিল না, এই কারণে বিকাল হইলে সবকিছু অন করে ভালো জিনিস তো। নাগরদোলা উঠবি, নাগরদোলা উঠবি? হ্যাঁ, আমার ফি উঠাইলো, আমার শখ নেই নাগরদোলা উঠা। এই রোলার কোস্টার উঠবি না? গাইজ ইচ্ছা ছিল তো রোলার কোস্টারে উঠার, কিন্তু এখানে তো টিকিট কাউন্টারে লোকই দেখি না। এটা রোলার কোস্টার পার্ট, এখানে উঠার ইচ্ছা ছিল আমাদের তিনজনই। তো গাইজ আমরা উঠতেছিলাম রোলার কোস্টারে, বাট রোলার কোস্টারে আমরা তিনজন রয়েছি, তো যার কারণে আর উঠা হইল না। আর 4-5 জন থাকলে উঠা হইতো। বুঝলি না? ঠিক কই ভূতের ঘরে যাবে। আমরা এই ট্রেনে উঠবো, রোলার কোস্টারে উঠতে পারলাম না, কি করার, তাই ট্রেনে উঠবো আমরা তিনজন। রোলার কোস্টারে উঠতেছিলাম, বাট রোলার কোস্টারে লোক না দেখে উঠতে পারলাম না, তো যার কারণে ট্রেনে উঠলাম। তো গাইস ট্রেন থেকে বেরোইলাম, এখন সামনে দিয়ে প্লেনে উঠবো। রাহুল উঠবে নাকি জানি না, বাট আমি উঠবো। তুমি উঠবা? আমি উঠবো। আমি উঠবো, তোমরা উঠলা। এতক্ষণ গাইস এটা বন্ধ ছিল, বাট এখন সন্ধ্যার দিকে হইতেছে, বিকাল হইতেছে দিকে অন করে। ভালো বলে এই যে তো গাইস আমরা প্লেনে উঠছি। নিচে দেখে সমস্যায় দিতে পুরা প্লেন। Finally done.
তো গাইস আমরা এখন বাইরের দিকে বেরোইতেছি, চলে যাবো এখন। ভালোই ফান করলাম, বাট টাইমের অভাবে আর একটু ঘুরতে পারতাম না, টাইম সময় নাই, বাসা থেকে ফোন দিয়েছিল, না হলে আর একটু থাকতে পারতাম। ইচ্ছা ছিল আপনার রোলার কোস্টারে ওঠার। হ্যাঁ, থ্যাংক ইউ লেখা, ওয়েলকাম। ইচ্ছা ছিল আপনার রোলার কোস্টারে ওঠার, বাট 3 জনে আর কি রোলার কোস্টারে উঠে মজা পাওয়া যায়, যার কারণে উঠা হইল না। আমরা পরে ট্রেনে উঠলাম, ট্রেনে থেকে পরে আমরা আবার আপনার প্লেনে উঠলাম। তো গাইজ এখন বাসার দিকে চলে যাবো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, তো ভালো লাগলে লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানেন। আর প্র্যাকটিস ব্লগ, আপনাদের ক্রিকেটের প্র্যাকটিস ব্লগ বা ম্যাচের ব্লগ দিতে পারতেছি না আমি, কারণ ঝিনাইদহে রয়েছি। তো সামনে বাসে চলে যাবো, তো আমার ইচ্ছা আছে ঢাকায় ভালো একটা একাডেমিতে ভর্তি হওয়ার। তো যখন ভালো একটা একাডেমিতে ভর্তি হয়ে দেন তখন নিয়মিত ব্লগ আপলোড করবো, প্র্যাকটিস ব্লগ বা ম্যাচ ব্লগ। আর সামনেও খেলা আছে, ইচ্ছা আছে ভিডিও বানানোর, ইনশাল্লাহ বানাবো, ওয়েট করেন। ঢাকায় ভালো একটা একাডেমিতে ভর্তি হয়ে দেন, আপনাদের নিয়মিত আমি ব্লগ দিব। তো রাহুল কয়েক তেমন কিছু বলবা? কেমন লাগলো ঘুরতে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, খুব এনজয় হলো, খুব ফান করলাম আমরা 3 জন মিলে। কিউটি কিছু বলো, কিউটি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এইদিকে তাকে বলবে, এটা আমার দিদি লজ্জাবতী। গজব বেজতি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ ভালোই মজা করলাম, আরো করতে পারতাম, বাট বাসা থেকে ফোন দিছিল, তো যার কারণে চলে যেতে হইতেছে। তো আজকের মতো শেষ করা যাক। আর এটা হলো ড্রিম ভ্যালি ঝিনাইদহ পার্ক। তো সোহান পার্ক আটটা নামে সবাই চিনে। তো আপনারা ঝিনাইদহে কেউ আসলে পার্কে অবশ্যই ঘুরতে আসতে পারেন, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা ফ্যামিলি যেটা নিয়ে আসেন আসতে পারেন, ভালো লাগতে পারে, ভালো টাইম স্পেন্ড করতে পারেন। তো গাইস ব্লগটা শেষ করা যাক। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।